সামান্য কাপড়ের সুতো থেকে আততায়ীকে শনাক্ত করার একটা গল্প বলি। কেসটা পরিচিত অ্যাটলান্টা চাইল্ড মার্ডার্স নামে। 1979 থেকে 81 এই 2 বছরে অ্যাটলান্টায় একের পর এক কিশোর তরুণ নিখোঁজ হতে থাকে। পরে তাদের দেহ পাওয়া যায় জঙ্গলে বা নদীর ধারে। শহর জুড়ে তখন আতঙ্ক, কিন্তু হাতে তেমন কোনো শক্ত প্রমাণ নেই। সেই সময় ডিএনএ পরীক্ষার প্রযুক্তিও ছিল না। পুলিশের কাছে তখন সূত্র খুবই কম। ভিকটিমদের গায়ে লেগে থাকা কিছু হলুদ, সবুজ, বেগুনি রঙের সুতো আর সঙ্গে কিছু কুকুরের লোম। এখন প্রশ্ন হলো, এত কম উপাদান দিয়ে একজন মানুষকে কিভাবে চিহ্নিত করা সম্ভব? এই সন্দেহ থেকেই হাসপাতালের চিকিৎসকরা নানান রকম বায়োলজিক্যাল স্যাম্পল পাঠান বিশদ টক্সিকোলজি পরীক্ষার জন্য। এবার শুরু হয় খোঁজ। শহরে ঠিক কতগুলো বাড়িতে এই বিশেষ ধরনের কার্পেট বিক্রি হয়েছিল? হিসেব কষে দেখা যায় অ্যাটলান্টার প্রায় 8,000 বাড়ির মধ্যে মাত্র একটাতেই এই কার্পেট থাকার সম্ভাবনা। তদন্তকারীরা সন্দেহভাজনের বাড়িতে গিয়ে দেখেন ঠিক সেই একই ধরনের কার্পেট পাতা আছে সেখানে। শুধু তাই নয়, তার গাড়ির কার্পেট, বিছানার চাদর, এমনকি পোষা জার্মান শেফার্ড কুকুরের লোমও মিলে যায় ভিকটিমদের গায়ে পাওয়া নমুনার সঙ্গে। বিশেষজ্ঞরা কোর্টে হিসেব দিয়ে বোঝান, কার্পেট, গাড়ি, কুকুর এতগুলো আলাদা সূত্র শুধুমাত্র কাকতালীয়ভাবে মিলে যাওয়ার সম্ভাবনা কার্যত শূন্যের কাছাকাছি। 1982 সালে মূলত এই ফাইবার এভিডেন্সের জোরেই 2টো খুনের দায়ে দোষী সাব্যস্ত হন অভিযুক্ত, আর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় অ্যাটলান্টার সেই আতঙ্কের অধ্যায়ও। এই কেসটাই ছিল আমেরিকার আদালতে ট্রেস ফাইবার এভিডেন্সের অন্যতম প্রথম বড় সফল প্রয়োগ, যেখানে ডিএনএ ছাড়াই শুধু সুতো, কার্পেট আর লোমের বিশ্লেষণ করে একটা গোটা তদন্তের মীমাংসা হয়েছিল। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর 2টো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।